আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? মুসলিম হওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা আবশ্যক। এই জন্য আমরা কালেমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলিম হয়েছি, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। তবে ইমানে মুফাসসালে মোট 7টি বিষয়ে বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে। এখন জানা প্রয়োজন ইমানে মুফাসসাল অর্থ কী। মূলত ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আর মুফাসসাল অর্থ হলো বিস্তারিত। অর্থাৎ ইমানে মুফাসসাল অর্থ হলো ইমানের বিস্তারিত একটি বিবরণ। তো আজকে আমরা জানব ইমানে মুফাসসাল উল্লেখিত 7টি বিষয় সম্পর্কে। নাম্বার 1, আমানতু বিল্লাহি, অর্থাৎ আমি ঈমান এনেছি আল্লাহর উপর। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, অর্থাৎ ফেরেশতাদের উপর। নাম্বার 3, ওয়া কুতুবিহি, অর্থাৎ কিতাবসমূহের উপর। নাম্বার 4, ওয়া রুসুলিহি, অর্থাৎ রসুলদের উপর। নাম্বার 5, ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ শেষ দিন বা কিয়ামতের উপর। নাম্বার 6, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তার উপর। নাম্বার 7, ওয়াল বা'সি বা'দাল মাউত, অর্থাৎ মৃত্যুর পর পুনরুত্থানের উপর। মূলত এখানে নতুন কোনো কিছুই সংযুক্ত করা হয়নি, বরং ইমানের মূল কথাটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই এটি মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস ও কাজে বাস্তবায়নের মাধ্যমে মুমিন জীবনকে গড়ে তুলতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এমনই তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।